আসুন আজকে দেখে নিই মন্দারমণির আরও আরেকটা নতুন রিসর্ট। এই রিসর্টটার নাম আইলাইট বিচ রিসর্ট। এই রিসর্টটা মন্দারমণির একদম প্রাইম লোকেশন, মানে মন্দারমণির যেটা মার্কেট সেখানে অবস্থিত। চাউলখোলা মোড় থেকে যেরকমভাবে আমরা চলে এসেছিলাম নিজেদের গাড়িতে, সেরকমভাবে যে কোনো টোটো নিয়ে আপনারা চলে আসতে পারেন এই রিসর্টে। খুঁজে পেতে এক ফোঁটাও অসুবিধা হয় না, কেননা একদম প্রাইম লোকেশনে এটা অবস্থিত তার জন্য। ঢুকতেই বাদিকে রয়েছে এদের রিসেপশন। রেটটা মন্দারমণিতে ভ্যারি করে ডেটের ওপর, মানে উইকডেজে একরকম রেট থাকে প্রত্যেকটা হোটেলের, আর স্যাটারডে সানডে অবভিয়াসলি রেটটা অনেকটাই হাই হয়। এদের অনেক কটা বিল্ডিং আছে। ঢুকতেই যে 3তলা বিল্ডিংটা দেখলেন সেখানে আমরা ছিলাম। আসুন দেখে নিই এইখানকার রুমগুলো ঠিক কিরকম। রুমগুলো ঠিকঠাক, যথেষ্ট স্পেসিয়াস, আর মোটামুটি যা যা অ্যামনিটিস এই ধরনের রিসর্টে থাকে এখানেও সব কিছুই ছিল। রয়েছে টিভি, ইলেকট্রিক কেটল থেকে শুরু করে মিনি ফ্রিজ, আর যা যা দরকার এসি, সমস্ত কিছুই। তবে সবচেয়ে দারুণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে এটা ব্যালকনি। ব্যালকনি থেকে যেমন সুন্দর একটা পুল দেখা যায়, অ্যাক্সেস তো অবশ্যই আপনারা করতে পারবেন, তেমনই অপূর্ব সুন্দর লাগে সমুদ্রটা দেখতে। এবার আসুন দেখে নিই এদের সুইমিং পুলটা কিরকম আর বাইরের দিকটা ঠিক কিরকম। সুইমিং পুলটা অসাধারণ, একটা মাছের শেপের সুইমিং পুল, যেটা ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। সন্ধেবেলাতে আরও সুন্দর লাগে লাইটগুলো জ্বললে। সুইমিং পুল অ্যাক্সেস করার জন্য আলাদা করে কোনো রুলস নেই, আপনারা মোটামুটি কমফোর্টেবল কিছু পরে সুইমিং পুলে অবশ্যই নামতে পারেন। বাচ্চাদের জন্য এখানে যে পার্কটা করা আছে সেটাও খুব সুন্দর। বাচ্চারা এখানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এদের বাইরে বসে খাওয়া যায়। নিজস্ব রেস্টুরেন্ট থাকার কারণে সবসময় ফুড আপনারা ঘরে অর্ডার না করে বা আপনাদের রেস্টুরেন্টে না বদ্ধ জায়গায় বসে না খেয়ে আপনারা সুন্দর বাইরে বসে চেয়ার টেবিলে দারুণভাবে দুপুরের লাঞ্চ বা রাত্রের ডিনার এনজয় করতে পারবেন। রিসর্টের একদম সমুদ্রের সামনের দিকে কয়েকটা বিল্ডিং আছে। এইখানকার রুমগুলোতে আমি কখনো থাকিনি, আমি যতবারই এসেছি আইলাইটের ওই পিছন দিকের যে 3তলা বিল্ডিংটা ওখানেই থেকেছি, কেননা ওখান দিয়ে সমুদ্রটাকে একদম সামনে থেকে দেখতে পাওয়া যায়। আর এই বিল্ডিংগুলো দিয়ে একদম ফ্রন্ট সাইডের বিল্ডিংটা দিয়ে যদিও সমুদ্রকে একদম সামনে থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু পাশের বিল্ডিংগুলো থেকে একটু পার্শিয়ালি দেখা যায়, যদিও একদমই সমুদ্রের সামনে। তাও আমরা যেখানে আমরা ছিলাম ওই 3তলা বিল্ডিংটাতেই থাকতে বেশি পছন্দ করি, আইলাইট বিচ রিসর্টে। আর
আর বুঝতেই পাচ্ছেন রিসর্ট থেকে দুপা নেমেই সুন্দরভাবে চলে যাওয়া যায় সমুদ্রে। সমুদ্রে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, খুব একটা কষ্ট কিছুই করতে হয় না, টুক করে নেমে সমুদ্রে চলে যাওয়া যায়। আর এই হচ্ছে পুরো রিসর্টটার একটা ভিউ। এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো, আর খুব একটা হাই কস্ট কিছু নয়। আমরা সেবার ঠান্ডা থাকার কারণে বাইরে বসেই খাওয়া দাওয়া করেছিলাম। নিয়েছিলাম খুবই সাদামাটা খাবার, ভাত, ডাল, আলু ভাজা, সাথে কাতলা মাছ, এরকম টাইপেরই খাবার দাবার ছিল। বেশ ভালো ছিল, খারাপ লাগেনি। আর এই যে বিচের ওপর থেকে রিসর্টটা এরকম জায়গায় একদম কাছে। আপনারাও যদি বুক করে নিতে চান আইলাইট বিচ রিসর্ট, অবশ্যই বুক করতে পারেন। বয়স বেড়ে যাচ্ছে একটু একটু করে, কিন্তু দেখুন অদ্ভুত, এর বয়স বাড়ছে না। আমার মেয়েটাও টুকটুক করে বড় হয়ে যাচ্ছে, কিন্তু সমুদ্রের বয়স বাড়ছে না। কি শান্তি, অসম্ভব শান্তি লাগে মন্দারমণির এই সমুদ্রে। প্রথমত এখন খুবই ফাঁকা, দেখুন, দেখছেন বিচটা একদমই ফাঁকা। এই জন্য মন্দারমণি এখন আমার খুব ভাল লাগে। দীঘায় প্রচুর লোকজন থাকে, আমরা তো থাকি প্রচুর লোকজনের মাঝখানে, তাই ঘুরতে যাওয়ার চেষ্টা করি একটু অফ জায়গায়। তো সেই তুলনায় আমাদের বাড়ির কাছাকাছি, মানে কলকাতার কাছাকাছি, মন্দারমণি হচ্ছে একদম বেস্ট অপশন। ওখানে কারা আবার নৌকায় ওই লাইভ বোটগুলোয় চড়ছে, আমার খুব ভয় লাগে। আর প্রচুর সারি সারি দিয়ে নৌকো যাচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। ওই দেখুন, বুঝতে পারছেন, ছোট্ট ছোট্ট মৌমাছির মতন লাগছে দেখতে। ওগুলো সব নৌকো বা ট্রলার যেটাই বলুন, মাছ ধরতে বেরিয়েছে আমার জন্য, আপনার জন্য।